শেখ হাসিনা কাঁটায় ভরা অগম্য পথের এক অদম্য আরোহী। কলমে রজত ভরদ্বাজ মুখার্জি, কণ্ঠে পার্থ ডি মিত্র। মেঘ দেখে কেউ করিসনে ভয়, আড়ালে তার সূর্য হাসে। হারা শশীর হারা হাসি অন্ধকারেই ফিরে আসে। শ্রদ্ধেয়া আপা। আজ 28 সেপ্টেম্বর 2024। আপনার 78তম জন্মদিন উপলক্ষে আপনাকে অনিঃশেষ শুভকামনা, অভিনন্দন ও প্রণাম। আমি আমার 18 কোটি বাংলাদেশি ভাই বোনদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুরক্ষা ও সার্বিক উন্নয়নের স্বার্থে আপনার সুস্থ শরীর ও দীর্ঘ জীবন কামনা করি। সম্প্রতি বন্ধুরাষ্ট্র বাংলাদেশে উদ্ভূত রাজনৈতিক অস্থিতিশীলতা, অচলাবস্থার পরিপ্রেক্ষিতে এই পত্রের অবতারণা। আমি রজত ভরদ্বাজ মুখার্জি, একজন চরম জাতীয়তাবাদী গর্বিত ভারতবাসী। আমি আওয়ামী লীগের কোনো নেতা বা কর্মী নই। আমি তাদের পক্ষেও নই, আবার বিপক্ষেও নই। কিন্তু আমি প্রবলভাবে বাংলাদেশের সুস্থতার পক্ষে। ভূমিদস্যুদের রক্তচক্ষুর কাছে নতি স্বীকার করে বরিশালের অগাধ বিষয় সম্পত্তি, জমিদারি ছেড়ে 1950 সালে এক গভীর আঁধার রাতে সর্বশান্ত আমার পূর্বপুরুষেরা দেশান্তরী হলেও আমার শিকড় যে আজও সেই দেশেই অন্তর্নিহিত রয়েছে, তা অস্বীকার করি কি প্রকারে। তাই তো সে দেশের ভূমি আমার পিতৃভূমি, আমার পুণ্যভূমি। অতএব আমার বাংলাদেশের সুস্থতা, স্থিতিশীলতা কামনায় কোনো অভিনবত্ব তো নেই, বরং আছে ভালোবাসা, আছে আবেগ। চাইলেই থাকতে পারতাম, কিন্তু স্তূপীকৃত লাশের উপর বসে আমার প্রধানমন্ত্রিত্ব চাই না। এমন কথা তো শুধুমাত্র আপনি বলতে পারেন আপা, তাই না? আপনি শেখের বেটি, শেখ মুজিবের রক্ত আপনার ধমনীতে প্রবাহমান। তাই তো নিজের দেশে গণতন্ত্র অনুপস্থিত থাকলেও গণতন্ত্রের স্বঘোষিত ঠিকাদার শ্বেতচর্ম বাহুবলীকে আপনি দ্বিধাহীন কণ্ঠে শান্ত ভাষায় জানিয়ে দিতে পারেন যে সেন্ট মর্টিনস তো দূরস্থান, বাংলাদেশের সুচাগ্র মেদিনীও তাদের দিতে প্রস্তুত নন আপনি। এমন হাজারো অপরাধে আপনি অপরাধী। আপনার শাসনকালে সংখ্যালঘু সমাজে নিরাপত্তার সামান্যতম অভাব অনুভূত হয়নি। মৌলবাদীদের চোখে এটাও কি কম বড় অপরাধ আপা? আজ অসহায় সংখ্যালঘুদের দিকে তাকান, পার্থক্যটা পরিষ্কার হয়ে যাবে। নীতি নৈতিকতা বিবর্জিত কিছু স্বার্থান্বেষী দেশে বিরোধী শক্তি আজ ক্ষণিকের জন্য অগণতান্ত্রিক পদ্ধতিতে বলপূর্বক দেশের কর্তৃত্ব নিজের হাতে তুলে নিয়ে দিবা স্বপ্নে বিভোর হয়েছেন বটে, কিন্তু তাদের আমি বলতে চাই, যে দর্শনের কিতাবে বা অতীব সুখ পাঠ্য লাগে, বাস্তবের রুক্ষ মাটিতে তা থেকে মোটেই চারা গাছ জন্মায় না। সর্বোপরি মনে রাখা দরকার যে এই সব উপদেষ্টা সমন্বয়ক জাতীয় গালভরা পদগুলির কোনো সাংবিধানিক বৈধতা নেই। তাছাড়া মানুষের ভোটে নির্বাচিত ক্ষমতাসীন শেখ হাসিনা বা তার নেতৃত্বাধীন সরকার কখনোই পদত্যাগ করেননি তো। অতএব সরকারিভাবে তিনি, একমাত্র তিনি এখনো প্রধানমন্ত্রী। 5ই আগস্ট আপনি দেশত্যাগের পর থেকে বাংলাদেশে যে নারকীয় খুন, ধর্ষণ, নির্বিচারে হিন্দুদের বাড়িঘর লুণ্ঠন, মন্দির তথা দেবদেবীর বিগ্রহ ভাঙচুরের প্রামাণ্য
তথ্যচিত্র সমাজ মাধ্যম ভেসে আসছে, তা সীমান্ত অতিক্রম করে আছড়ে পড়েছে দেশ থেকে দেশান্তরে সমগ্র বিশ্বভুবনে। এই অস্থায়ী সরকারের নেতৃত্বাধীন সম্প্রীতির বাংলাদেশ আজ বিশ্বের দরবারে পরিগণিত হচ্ছে পাকিস্তানের সমতুল্য নিকৃষ্টতম মৌলবাদী একটি দেশ হিসাবে। দুর্বৃত্তরা অপব্যাখ্যার শত চেষ্টা করলেও শেখ হাসিনার হাতে তিলে তিলে গড়ে ওঠা পদ্মা সেতু, পায়রা বন্দর, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল সহ অসংখ্য উন্নয়নমূলক কর্মযোগ্য আজও সাধারণ মানুষের স্মৃতিতে ভাস্বর। একজন স্বপ্নদ্রষ্টা মানুষ তার পিতার পদাঙ্ক অনুসরণ করেই প্রতি রাতে স্বপ্নটাকে বালিশে চাপা দিয়ে ঘুমিয়েছেন, আর ভোর হলেই ছুটে বেরিয়েছেন সেই স্বপ্নের সোনার হরিণের পেছনে। দেশের প্রতি, জাতির প্রতি আপনার অবদান কি কখনো ভুলে যাওয়া যায়? সম্ভব? বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে কুড়িয়ে গেলেও দেশের ইতিহাস থেকে 18 কোটি দেশবাসীর হৃদয় থেকে কি তাকে মুছে ফেলা গেল? কি সম্ভব? মূর্খেরা যতই সূর্যকে টর্চ লাইট দেখাতে উদ্ধত হন না কেন, মনে রাখবেন 1971 জন্ম নেওয়া অজ্ঞাত কুলশীল একটি ছোট্ট রাষ্ট্রকে বিশ্বের উন্নয়নশীল রাষ্ট্রগুলোর মধ্যে অগ্রগণ্য করে তোলা শেখ হাসিনার কার্যকাল বাংলাদেশ ইতিহাসে নিঃসংশয়ে একটি স্বর্ণালী অধ্যায়। তিনি সেরা, তিনি নির্বিকল্প। তার ত্যাগ, তিতিক্ষা, কৃচ্ছ সাধন, অনাড়ম্বর জীবনশৈলী, নিজেকে সকলের শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসার আপা হিসাবে মেলে ধরার আন্তরিক প্রয়াস তাকে করে তুলেছে অনন্য, স্বতন্ত্র, ব্যতিক্রমী এক মহীয়সী নারী। তাই দেশের মানুষ আজ স্পষ্টভাবে বুঝে ফেলেছেন যে বাংলাদেশ একটাই ভবিষ্যৎ, তা হল শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের দ্রুত প্রত্যাবর্তন। প্রমাণ আছে। জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল। শেখ হাসিনা সাময়িকভাবে দেশ ছেড়েছেন ঠিকই, কিন্তু পৃথিবী ছাড়েননি। শ্রদ্ধেয় আপা, যেদিন আপনার সাথে টেলিফোনে ব্যক্তিগত আলাপচারিতা চলাকালীন যে চরম আত্মপ্রত্যয়ের অনুরণন শুনেছিলাম, তা আজও আপনার 18 কোটি জনতার প্রতি দায়বদ্ধতাকেই সুদৃঢ়ভাবে প্রতিফলিত করে। দুষ্কৃতকারীরা বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত 32 নম্বরকে ধ্বংসস্তূপে পরিণত করার পর রেহানা আপার সাথে টেলিফোনে দীর্ঘক্ষণ কথা হচ্ছিল। পরপরিচিত, কাপুরুষোচিত এই ঘটনা জেনে তিনি এতটাই ভারাক্রান্ত ও বিমর্ষ হয়ে পড়েছিলেন যে ফোনের এ প্রান্তে দাঁড়িয়ে আমিও চোখের জল ধরে রাখতে পারিনি। আপা, আমি শুধু সেদিনের অপেক্ষায় প্রহর গুনেছি যেদিন ঢাকা বিমানবন্দরে আপনাকে স্বাগত জানাতে আসা লক্ষ কোটি মানুষ সমবেত কণ্ঠে দুলোক ভুলোক গোলোক মন্দ্রিত করে স্লোগান তুলবে, আর চোখের জলে ভাসি না, এসে গেছে হাসিনা। জন্মদিন শুভ হোক আপা, সুস্থ হোক আমার প্রাণীর বাংলাদেশ। ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওরে কাল বৈশাখী ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।